আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সারাদিন কাজের শেষে রাতের এই সময়টুকু আমার কাছে একটু আলাদা। দিনের ব্যস্ততা শেষ করে ঘরটাকে গুছিয়ে নেওয়া, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া আমার খুবই ভালো লাগার একটা সময়। সকাল থেকে বিকাল পর্যন্ত মোটামুটি হেলদি খাবার খাওয়া হলেও রাত হলেই কেন জানি আমার নিজেকে আমি আর কন্ট্রোল রাখতে পারি না। একটু একটু উল্টাপাল্টা তো আমার খাওয়া হয়েই যায়। তাই ভাবলাম আগে থেকে যদি কিছু হেলদি মিল প্রেপ করে রাখি, তাহলে অন্তপক্ষে রাতের খাবার কিংবা সকালের নাস্তায় সহজে কিছু হেলদি আইটেম যোগ করা যাবে। সেজন্য আজকে কয়েকটা জিনিস রেডি করে রাখবো। সকালে কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। একটু ফ্রিজে চিকেন থাকলে যে কোনো কিছুই কিন্তু ইজিলি করা যায়। স্যান্ডউইচ হোক কিংবা খাবারের সাথে একটু প্রোটিন যোগ করা হোক, সবকিছুর জন্যই চিকেন একটা দারুণ অপশন। এখানে আমি চিকেনের সাথে টক দই, সয়া সস, লবণ, ধনিয়া গুঁড়া, গরম মসলা, জিরা গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, একটু চাট মসলা আর একটু সামান্য তেল দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। এরপর ওভেনে আমি বেক করে নিব। আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আজকে ম্যারিনেট করে রাখার সময় পাইনি। আর ম্যারিনেশনটা আজকে আমি একটু অন্য দিনের তুলনায় একটু অন্যরকম করেছি, দেখি কেমন লাগে খেতে। 200 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে আমি প্রায় 50 মিনিটের মতো চিকেনটা কুক করে নিব। সারাদিন সময় যে কিভাবে চলে যায় আসলে বুঝতেই পারি না। নিজের জন্য যেন একদমই সময় পাওয়া যায় না। তাই রাতের সময়টা আমি সবসময় চেষ্টা করি পরের দিনের জন্য যতটুকু সম্ভব সবকিছু টুকটাক গুছিয়ে রাখতে। এতে করে পরের দিন আমার কাজটা অনেকই সহজ হয়ে যায়। আর এসব খাবারের সাথে কিন্তু একটা সস থাকলে আরো ভালো লাগে খেতে। তাই আজকে আমি ঘরেই একটা হেলদি মেয়োনিজ তৈরি করে রাখবো। এজন্য অলিভ অয়েলে ২টা ডিম সামান্য লবণ দিয়ে ভেজে নিব, সাথে কিছু গার্লিক কুচিও দিয়ে দিব। সবকিছু একসাথে ভালো মতো ভেজে আমি ছোট্ট একটা ব্লেন্ডার যে জার থাকে ওটার মধ্যে নিয়ে নিব। এবার একই প্যানে কিছু কাঁচামরিচ একটু হালকা ভেজে নিব। ব্লেন্ডারে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য পানি, মধু, সামান্য ভিনেগার। এর মধ্যে আপনারা আরো তেলও দিতে পারেন, আমি আর কোনো তেল দিচ্ছি না। আর মিষ্টির জন্য চিনিও আপনারা ইউজ করতে পারেন। রিসেন্টলি আমি মিস্টার ডিওরি থেকে এই ছোট ছোট বক্সগুলা কিনেছি। আমার কাছে মনে হলো যে ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য অথবা অল্প জিনিস রাখার জন্য একটা বেস্ট বক্স।
এবার ধুয়ে রাখা একটা বক্সে আমার বানানো গার্লিক চিলি মেয়োনিজটা ঢেলে নিব। আর আমার মেয়েদের জন্য সেম ভাবে আমি একটু মেয়োনিজ তৈরি করব, কিন্তু ঝাল ছাড়া। ২টা ডিম আমি একইভাবে ভেজে নিয়েছি, সাথে একটু মধু দিলাম। একটু লাল কালার আসার জন্য সামান্য একটু প্যাপরিকা দিলাম। প্যাপরিকা কিন্তু তেমন ঝাল হয় না। এবার আমি একইভাবে একটু পানি, একটু ভিনেগার দিয়ে নিলাম। এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্যাস হয়ে গেল। এটার মধ্যে তেল দিলে পরিমাণে আরো অনেক বেশি হতো, বাট আমি আসলে এত বেশি তেল দিতে চাচ্ছিলাম না। তো হয়ে গেল আমার ২ রকমের সস। এরকম মাঝে মধ্যে আমি সস বানিয়ে রেখে দিই ফ্রিজে। আর এদিকে কাবুলি ছোলাটাও হয়ে গেছে। আমি পানিটা স্ট্রেইন করে নিয়েছি। এবার একটা ছোট্ট একটা বক্সে আমি রেখে দিব। চিকেনটা বেক হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে আমি চিকেনটা বক্সের মধ্যে তুলে নিব। কাবুলি ছোলাটা আমি ভাতের সাথে, মাঝে মধ্যে ফ্রাইড রাইসের সাথে দেই। আবার সালাদ বানানোর জন্য ইউজ করি। আবার মাঝে মধ্যে র‍্যাপ বানালে তার মধ্যেও দিয়ে দেই। হাই প্রোটিন থাকার কারণে কাবুলি ছোলা আমার খুব ভালো লাগে। স্পেশালি সালাদের সাথে আমার কাবুলি ছোলাটা খুবই বেশি পছন্দ। কিছুদিন আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে। অনেকদিন পর নিউ মার্কেটে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় এসেছে যে কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত এই ২টা প্রিন্ট পছন্দ হলো। এগুলো দিয়ে আমি ছোট ছোট ২টা পর্দা বানিয়েছি। কেন বানিয়েছি সেটা একটু পরেই বলছি। আর আমি চেয়েছিলাম ২ পাশে এভাবে ২টা বেল থাকবে একই কাপড় দিয়ে। বাট ওদের মনে হয় দর্জির মনে হয় ঠিকমতো বুঝতে পারেনি, তাই বেল্টগুলা বানিয়ে দেয়নি। তবে আমার মনে হচ্ছে বেল্টটা থাকলে পর্দাগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ২টা প্রিন্টই আমার কাছে ভীষণ কিউট লেগেছে। এবার বলি কেন পর্দাটা বানিয়েছি। ছোটবেলা থেকে আমি মৌজাকে পটি ট্রেন করাই এরকম বক্স, লিটার বক্সে। যার কারণে মানে আমার কখনই লিটার নিয়ে প্রবলেম হয়নি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে। ছোটবেলায় প্রায় নুসাইফা লিটার ধরতে যেত, তাই আমি সবসময় ওকে ছোটবেলা থেকেই এরকম বক্স লিটারে আমি ট্রেন করিয়েছি। যেহেতু সাইজে অনেক বড় হয়ে গেছে, ওর বয়স ৫ বছর প্লাস। আর ও এখন ঠিক মতো এই বক্সটাতে আটে না। যার কারণে আমি মানে উপরে আর বক্সটা রাখতে চাচ্ছিলাম না। আর ছোট্ট একটা সেকশন আমি অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম। টেনশন রড দিয়ে জাস্ট এখন পর্দাটা ঝুলিয়ে দিলাম। আর সাইডে দিয়ে দিলাম ২টা রাবার ব্যান্ড। কেমন হলো আমাকে জানাবেন। আজকে রাতের খাবারের জন্য ভাবতেছি একটু অন্যরকম ভাবে চিকেন রান্না করব। আগে প্রায় তাওয়া চিকেন করতাম বেশি করে টমেটো দিয়ে। এই রেসিপিটা আমার বেশি করা হয় শীতকালে, কারণ শীতকালে টমেটোটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তার এই রেসিপির জন্য তেলও কিন্তু অনেক লাগে। তা এখানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে চিকেন অ্যাড করলাম, সাথে লবণ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিব। মাঝখানে কিন্তু আমি আদা বাটা, জিরা বাটা দিয়েছি সামান্য। সেটা আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপরে আমি ২টা টমেটো অ্যাড করে দিব। এবার সবকিছু আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। টমেটোটা হালকা নরম হয়ে এসে যখন পানিটা বের হয়ে যাবে, তখন আমি যাবতীয় সব মসলা অ্যাড করব। ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু একসাথে দিয়ে আবার ভালো মতো কিছুক্ষণ মানে ভাজা ভাজা করব আর কি। এই রেসিপিতে কিন্তু কোনো পানি যাবে না। তো পাকিস্তানি যে কড়াই চিকেনটা হয় কিছুটা ওইটার মতো।
চিকেনটা হতে হতে আমি এদিকে একটা সালাদ বানিয়ে নিব। তার জন্য আমি এখানে শসা ছোট ছোট পিস করে কেটে নিব। সাথে কিছু কাঁচামরিচও কেটে নিলাম। এবার একটা ছোট বাটিতে আমি শসা আর কাঁচামরিচটা তুলে নিব। এবার আমার সালাদের জন্য কিছু বাদাম লাগবে, তাই আমি বাদামগুলো ভেজে নিব। এখানে আমি চীনা বাদাম ইউজ করছি। বাদামটা ভাজা হয়ে গেলে আমি শসার সাথে বাদামটা ঢেলে নিব। তারপরে কিছু সেদ্ধ কাবুলি ছোলা দিব। আমি যে গার্লিক চিলি মেয়োনিজ বানিয়েছিলাম ওখান থেকে আমি 2 চামচ দিয়ে সামান্য লেবু রস আর লবণ দিয়ে সবকিছু ভালো মতো একসাথে মিক্স করে নিব। এই সালাডটা মাস্ট একবার ট্রাই করবেন, খেতে খুবই মজা লাগে। আর সবকিছু যেহেতু রান্না শেষ, এবার আমি রুটি ভেজে নিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।